আজকে আলোচনা করতে চলেছি লোক নিরুক্তির ওপর। লোক নিরুক্তি হলো ফোক এটিমোলজি। ফোক এটিমোলজি নিরুক্তি মানে ব্যুৎপত্তি বা উৎস নির্ণয়, শিক্ষিত মানুষের নয়, লোকসাধারণের অর্থাৎ অশিক্ষিত বা অল্প শিক্ষিত জনসাধারণের জ্ঞান বিশ্বাস অনুসারে নির্ণীত ব্যুৎপত্তির উপরে নির্ভর করে শব্দের যে ধ্বনি পরিবর্তন হয় তাকে লোক নিরুক্তি বা ফোক এটিমোলজি বলা হয়। যেমন বৈদিক ভাষায় মাকড়সার প্রতিশব্দ ছিল ঊর্ণবাভ। এই মূল শব্দটি বভ ধাতু থেকে এসেছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই বভ ধাতু পরে অপ্রচলিত হয়ে যায় এবং লোকসাধারণের মধ্যে এই বিশ্বাস গড়ে ওঠে যে মাকড়সা নিজের নাভি থেকে সুতোর মতো একরকম লালা বের করে তা থেকে জাল রচনা করে। লোকবিশ্বাসের এই নাভি শব্দের উপরে ভিত্তি করে শব্দটির নতুন ব্যুৎপত্তি করে নেওয়া হয় এবং ঊর্ণবাহু শব্দটির সেই অনুযায়ী ধ্বনি পরিবর্তন হওয়ায় শব্দটি হয়ে যায় ঊর্ণনাভ। তেমনি ধন সঞ্চয়ের দেবতা হলেন কুবের। স্বরসংগতির ফলে কুবের হয়ে গেছে কুবির। এই কুবির নিয়ে বিশিষ্টার্থ শব্দগুচ্ছ হওয়া উচিত ছিল টাকার কুবির, কিন্তু বাংলায় এটি পরিবর্তিত হয়ে রূপ নিয়েছে টাকার কুমির। কুমিরের পেটে জলে ডোবা মানুষের টাকা পয়সা জমা থাকে এবং কেউ তার সন্ধান পায় না। এই লোকবিশ্বাসের ফলে কুমির শব্দের উপরে নির্ভর করে শব্দটির নতুন ব্যুৎপত্তি ধরে নেওয়া হয়েছে এবং শব্দগুচ্ছটি হয়েছে টাকার কুমির। এই রকম আর্ম চেয়ার হয়ে গেছে আরাম চেয়ার বা আরাম কেদারা। আর্ম চেয়ারের বদলে আরাম যদি পাওয়া যায়, আরাম পাওয়া গেছে, মানে আর্ম চেয়ারে আমরা বলছি আরাম কেদারা। আর্ম চেয়ারে বসলে আরাম পাওয়া যায়, এই ধারণার বশে কিন্তু এই আর্ম হয়ে গেছে আরাম। সুতরাং লোক নিরুক্তি অর্থাৎ ফোক এটিমোলজিটা হলো যে আমাদের যে শব্দটা আমরা প্রথমে ব্যবহার করছি সেটা কিন্তু অবশ্যই আমাদের মানে লোক প্রচলিতে আমাদের মানে প্রত্যেক দিনের প্রচলনে মানে মুখে প্রচলিত ভাষায় আমরা সেটা কিন্তু অন্যভাবে উচ্চারণ করছি এবং সেটা কিন্তু যেমন আমাদের মাকড়সার ক্ষেত্রে যেটা বললাম বা কুমিরের ক্ষেত্রে যেটা বললাম, টাকার কুবিরটা আমরা বলে থাকি টাকার কুমির, সেক্ষেত্রে কিন্তু অর্থও চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু কুবের হলো আমাদের ধন সম্পদের দেবতা, সেই ক্ষেত্রে কুবেরটা কুবির হয়েছে এবং কুবির হওয়ার ফলে কিন্তু আমাদের সাধারণ মানুষের জনসাধারণের মুখে প্রচলিত কুবিরের বদলে কুমির শব্দ চলে এসেছে। সেই জন্য আমরা বলি টাকার কুমির। সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে যাদের অনেক লোভ আছে, মানে অনেক টাকা পয়সার প্রতি আসক্তি আছে, তাদেরকে আমরা বলে থাকি টাকার কুমির। তো এই ক্ষেত্রে এই ব্যাপারটা এখানে লোক নিরুক্তি হয়ে দাঁড়ায়। এছাড়া আছে আমাদের শব্দ বিভ্রম। শব্দ বিভ্রম হচ্ছে যে কখনো কখনো অজ্ঞানতাবশত একটি শব্দের বদলে তার জায়গায় প্রায় সমধ্বনিযুক্ত অন্য একটি শব্দ ব্যবহার করা হয়, একেই বলা হয় শব্দ বিভ্রম। যেমন আমার একটি নীতি আছে, এই অর্থে অনেক লোককে বলতে শোনা যায় যে আমার একটি প্রিন্সিপাল আছে। আসলে এখানে হবে আমার একটি প্রিন্সিপাল আছে। এক্ষেত্রে প্রিন্সিপাল জফলা পয় জফলা আকা লয় হসন্তের বদলে এখানে পয় হসন্ত লয় হসন্ত হয়ে যায়। প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, প্রিন্সিপাল মানে হলো নীতি। গিরিশচন্দ্রের প্রফুল্ল নাটকে উদ্বাহ বন্ধনে বলতে গিয়ে একটি চরিত্র বলে ফেলেছে উদ্বন্ধনে, তোমার সহিত উদ্বন্ধনে আবদ্ধ হইতে চাই। উদ্বাহ বন্ধন মানে বিবাহ বন্ধন আর উদ্বন্ধন মানে গলায় দড়ি। শব্দ বিভ্রমের ফলে এইরকম হাস্যকর পরিবর্তন প্রায়ই দেখা যায়। মধুসূদনের একে কি বলে সভ্যতা প্রহসনে কালীবাবু বলেছেন জাতীয় ভাষা সংস্কৃত চর্চার জন্য তারা জ্ঞান তরঙ্গিনী সভা স্থাপন করেছেন, কিন্তু কর্তা মহাশয় যখন জিজ্ঞেস করলেন সেখানে তোমরা কোন সকল পুস্তক অধ্যয়ন করো বলো দেখি, তখন কালীবাবু বললেন আজ্ঞে শ্রীমতী ভগবতীর গীত আর বোপদেবের বিন্দা দুটি। আসলে কালীবাবু মূর্খ ছিলেন, তিনি শ্রীমদ্ ভগবত গীতাকে বলেছেন শ্রীমতী ভগবতীর গীত আর জয়দেবের গীত গোবিন্দকে বলেছেন বোপদেবের বিন্দা দুটি।
বোপদেবের বিন্দা দুটি। এই গেল শব্দ বিভ্রম। আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু অনেক সময় শব্দ বিভ্রম দেখা যায়। আমাদের লোকনিরুক্তি আর শব্দ বিভ্রম কিন্তু অনেকটা কাছাকাছি মনে হলেও শব্দ বিভ্রম লোকনিরুক্তি হতে পারে। শব্দ বিভ্রম যেমন কুমিরটা কুমির হতে পারে, সেটাকে আমাদের লোকনিরুক্তি বলছি, আমরা ওটা বলে থাকি কথার কথা। যেমন আমরা খাওয়া দাওয়া বলে থাকি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা খাওয়া দাওয়াটা অনুকারের মধ্যে ফেলি, যে একটার সাথে আরেকটা আমরা সাজুজ্য রেখে বলি যে খাওয়া দাওয়া, যাওয়া আসা না, খাওয়া দাওয়া, এক্ষেত্রে হয়। সেটা হলো আমাদের অনুকারের মধ্যে পড়ে। কিন্তু লোকনিরুক্তির ক্ষেত্রে লোকনিরুক্তির মধ্যেও কিন্তু আমরা ফেলতে পারি। কুমিরটা কিন্তু কুমির করে দিচ্ছি এই ক্ষেত্রে। বা কোনো একটা শব্দ হয়তো আগে এক ব্যবহৃত হতো, সেটা আমরা পরে সেটা নাভটাই ব্যবহৃত হচ্ছে, মাকড়সার। আবার শব্দ বিভ্রমের ক্ষেত্রেও আমাদের যেমন প্রিন্সিপাল, এইটা কিন্তু কখনোই কাছাকাছি অনেকের মনে হতে পারে, মানে কাছাকাছি কিন্তু মনে হলেও কিন্তু সেটা কিন্তু কাছাকাছি নয়। শব্দ বিভ্রম কোনটা? যেমন প্রিন্সিপাল আর প্রিন্সিপাল, আমরা তো প্রিন্সিপাল এরকম উচ্চারণ করি, আর প্রিন্সিপাল যদি প্রিন্সিপাল বলি সেটা কিন্তু অবশ্যই লেখার সময় ইংলিশ বানানোর ক্ষেত্রেও কিন্তু দেখব যে কখনো পালপিএলই হয়, আবার কখনো PAL হয়, প্রিন্সিপাল আর প্রিন্সিপাল। তো দুটোর উচ্চারণ কিন্তু সম্পূর্ণ আলাদাই হবে। তো সেক্ষেত্রে মানে এখানে অর্থটাও কিন্তু অন্য হয়ে দাঁড়ায়। একটা হলো অধ্যক্ষ আর একটার অর্থ হলো নীতি। এই গেল আমাদের শব্দ বিভ্রম। আশা করছি কোথাও যদি অসুবিধা থাকে আবার আলোচনা করে দেব ভিডিও দেখার পর। যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে তোমরা তোমাদের অসুবিধেগুলো জানিও, কোথায় কোথায় অসুবিধে হচ্ছে। আমি অবশ্যই কমেন্টে তোমাদের অসুবিধেগুলো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর তোমাদের অবশ্যই বলবো ভিডিও লাইক করে শেয়ার করে দিও আর বেল আইকনটা দিয়ে দিও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।